মাই আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুইটা হাত উঠায় বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আওয়াজে না, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই এলাকায় মানুষ কি সব পলাতক নাকি? কথা বলে না, সবাই 32 নম্বরে গেছে। হ্যাঁ, বুঝলাম না। প্রত্যেকদিনই কি এখানে মাহফিল হয়? আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক ভাই যারা আছে, মাইকের আওয়াজ যারা শুনতেছে, সবাইকে এই মজমায় আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا وأولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محبت زبان খুলে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدقت يا رب العالمين وقال تبارك وتعالى ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم وصدقه النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات أو كما قال النبي صلى الله عليه وآله وسلم. সকলে মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زور لا إله سبحان الله الحمد لله لا إله মায়া নিয়ে দরদ নিয়ে এতগুলা মানুষ প্রেম নাই দরদ পাচ্ছি না আল্লাহর জিকির করলে লাভ না লস লাভ সবাই কয় না রে একটু জোরে বলেন না রবের জিকির মালিকের জিকির করলে লাভ না লস লাভ জোরে বলেন তো লাভ না লস মায়া লাগায় আল্লাহর একটা ডাক দেন তো বলেন না আল্লাহ আল্লাহ হয় না একটু অপরাধী নিজেকে অপরাধী মনে করে দুটো হাত উঠান তো সবাই একটু মায়া নিয়ে এই গভীর রাতে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে কি শুনবে না তো মায়া লাগা ডাক দেন তো বলেন তো আল্লাহ হয় নাই দরদ নিয়ে বলেন না আল্লাহ এই যুবক ভাই ডাক দাও না বলো না আল্লাহ আরো জোরে বলো না আল্লাহ 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 ডাকলে আল্লাহ শোনে কি শোনে না জোরে বলেন না আল্লাহ এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসলে কিছু না এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয় আমরা কার গোলাম জোরে জবান খুলে বলেন না আমরা কার গোলাম এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসলে কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় বলেন এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় মাশাআল্লাহ আবার বলেন এক আল্লাহর গোলাম আমি কোরআন হাদিসে শাসনতন্ত্র রাসূল আমার নেতা দুঃসাহ মর চির আমরা ইতিহাসে বীর গাথা ঠিক না কোরআন হাদিসে শাসনতন্ত্র রাসূল আমার নেতা দুঃসাহ মর চির আমরা ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে মায়া লাগায় বলেন না এক আল্লাহ ছাড়া আমার দিলে আল্লাহর নাম নিতে কি শরম লাগে এই জোরে বলেন তো আল্লাহ আবার বলেন না এতগুলা মানুষ আর কি জোর নাই আপনাদের আওয়াজে যে যদি পায় বন্ধুরা যুবকরা যেন দৌড়ায় চলে আসে জোরে বলেন না আল্লাহ আরো জোরে দুইটা হাত উঠা ডাক দেন বলেন না আল্লাহ আরো জোরে মায়া লাগা বলেন না আল্লাহ আল্লাহ এক আল্লাহ ছাড়া মোদের দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয় এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয় জুড়ে এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয়
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। একটু জোরে বলেন আমরা কার গোলাম? আর একবার মায়া লাগা বলেন আমরা কার গোলাম? আলহামদুলিল্লাহ। বলরামপুর বাজার বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 6 ফেব্রুয়ারি 2025, 23 মার্চ 1431 বাংলা, রোজ বৃহস্পতিবার। আজকের এই মহতি সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব GM ফারুক টিপু সাহেব, বিশিষ্ট শিল্পপতি বলরামপুর, আলোচনা পেশ করেছেন। আমার পূর্বে আপনাদের অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং বর্তমান এই সিরাজগঞ্জের ভিতরে একজন নওজোয়ান যুবক তরুণ বক্তা, আলোচিত বক্তা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি আলোচনা পেশ করেন। বিশেষ করে গাজীপুরের প্রাণ কেন্দ্রে আমি বিভিন্ন জায়গায় তার আলোচনা শুনে মুগ্ধ হয়েছি। আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার প্রিয় মানুষ, আপনাদের প্রিয় সম্মানিত ইমাম সাহেব হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল জিয়াদ সাহেব বেলকুচি, তার পূর্বক্ষণে আলোচনা পেশ করছেন অত্র মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব দামাত বরকাতুহুম। আলোচনা পেশ করেছেন হযরত কারি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব। এছাড়াও আজকের মহতি প্রোগ্রামে সফল করার জন্য আপনারা যারা হাজিরা দিয়েছেন, সম্মুখ পানে ডানে বামে কলেজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, দাড়ি পাকা বুড়া বাবারা, পর্দার অঞ্চলের আম্মা জানেরা, ছোট ছোট কচিকাচা মাসুম বাচ্চারা, রব আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার তৌফিক দান করেছেন, এ কোরআনের মজমা সাজানোর সুযোগ দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাদের কষ্ট মনে হবে না একটু হাত উঠায় বলেন তো আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবাদের কষ্ট হলে দরকার নাই, জবান খুলে একটু আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহ। একটু জোরে ডাক দেন, বলেন তো আল্লাহ। আরেকবার মায়া লাগায় বলেন আল্লাহ। আমরা কার প্রশংসা আদায় করলাম? সর্ব হালাতে সব অবস্থায় প্রশংসা চলবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? মুসলমান ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? মুসলমান দুনিয়ার জমিনে হুকুম তাবেদারি করবে, গোলামি করবে একজনের, আওয়াজ করে বলেন তিনি কে? আজকের এই মজমায় এসেছি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমরা আজকে একজনের মেহমান হয়েছি। আল্লাহর নবী বলেন দ্বীনের মজলিসে যারা চলে আসে তারা আল্লাহ তাআলার মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কার মেহমান? জোরে বলেন কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান হয়ে আপনারা খুশি না বেজার? আর আমার কলিজার টুকরা যুবক ভাই যারা কম্বলের ভিতরে এখন শুয়ে আছে, ঘুমায় আছে, তারা এখান থেকে মাহরুম হয়েছে, এটা অত্যন্ত কষ্টের বিষয়। আমি অত্যন্ত ভালোবাসা নিয়ে শুনেছিলাম যে যুবকদের একটি ঢল এখানে আজকে নামবে। আমি যেই মজলিসে যাই সেখানে যুবকদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ তারা এই বাংলার জমিনে এক নতুন দিগন্ত সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর দিগন্তে যুগে যুগে যুবকরাই পৃথিবীর চাহিদা পূরণ করেছে, সময়ের যুগোপযোগী চাহিদা পূরণ করেছে তৎকালীন সময়ের যুবকরা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক পরিবর্তন করার, এই যুবক এই পৃথিবীর ইতিহাস পরিবর্তন করার ক্ষেত্রে যুবকদের অগ্রণী ভূমিকা পালন সব সময় তারা করেছে। ইনশাআল্লাহ পৃথিবীর জিন্দেগির ভিতরে যতদিন কিয়ামত না হবে যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজ উদ্যোগ নেবে, সফলতা দান করবেন কে? এজন্য আমরা যারা যুবক আছি, মোটামুটি 35 বছরের নিচে কারা কারা আছি? তো হাত উঠাই। 35 বছরের নিচে আছেন নি কেউ? ওই যে হাত উঠাইছেন আপনারা দুজনে একটু এদিকে আসো, আমার কাছে আসেন। এই এই লাল সোয়েটার এই তিনজন এদিকে ধরে নিয়ে এসো, সবাই এদিকে আসো, আপনারা এদিকে আসুন, আপনাদের লাগবে আমার। এখানে আসো, আমার কাছে আসো বাবা, আসো। এই আসো আব্বু, আসো বাবা, আসো। আমি ডাকতেছি, তুমি বুঝতেছো না? তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, আসো। এই যে আপনারা কি রাগ করতেছেন? আলোচনায় আগে কিছু কালেকশন করা দরকার আছে না? টাকা কালেকশন হুজুর করছে, আমি কিছু যুবক কালেকশন করে যাই যারা নামাজ পড়বে, ঠিক না? আব্বাজান ভালো আছেন আপনি? আমার সামনে আপনি বসেন। এই এই যুবক কে কে আছেন একটু হাত উঠান তো। একটু শরীরটা গরম করতে হবে।
এই তাকবীর ধ্বনি থাকবে কি থাকবে না? না না, তাকবীরের বিপক্ষে অনেককে দেখতেছি। একটু হাতটা একটু একটু টান টান করে বলেন তো লিল্লাহে তাকবীর। হয় নাই, আপনারা মনে হয় এক বাংলাদেশের ভিতরে কিছু নাস্তিক এরা চেয়েছে আল্লাহু আকবারের ধ্বনি যেতে বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের ভিতরে এই জালিম শাহীর তত্ত্বাবধানে কিছু লোক আল্লাহু আকবারের ধ্বনি অর্থাৎ আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, বিচার হয়েছে। সুতরাং আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না? আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানের হৃদয়ের স্পন্দনের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিন যতদিন টিকে থাকবে ততদিন আল্লাহু আকবারের ধ্বনি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধাচরণ যারা করবেন, এই ৫৬,০০০ বর্গ মাইলের পুণ্যভূমিতে, আল্লাহ ওয়ালাদের পুণ্যভূমিতে, শাহজালালের পুণ্যভূমিতে, শাহপরানের পুণ্যভূমিতে, শাইখ হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমিতে, আমাদের শহীদের পুণ্যভূমিতে, হযরত বাবুনগরীর পুণ্যভূমিতে, এই জমিনের ভিতরে যারা আল্লাহু আকবারের বিরুদ্ধাচরণ করবে, যারা নাস্তিকদের পদাঙ্ক অনুসরণ করবে, যারা আলেমদেরকে কষ্ট দিবে, যারা আল্লাহর রাসূলের ওয়ারিসদের কষ্ট দিবে, ওরা এই পৃথিবীর জমিন থেকে নিস্তানাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বলো? ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, ভজন কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, ভজন কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না সগাত, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে দুই চারটা নাস্তিকও যদি এদেশে থাকে তারা পালাবে না। আরো জোরে আওয়াজ চলবে কি চলবে না? এমন তাকবীর দিতে হবে আশেপাশের আত্মীয় স্বজন যেন ঘুম ছেড়ে চলে আসে। পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর ধ্বনি দিতে তৈরি, দুটো হাত উঠা বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকবার বাড়ান লিল্লাহে তাকবীর, আরেকটা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল চলবেই চলছে। আজকের মাহফিল আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য বছর হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, চাই অন্য স্থান। জোর কদমে সামনে চলো, ভজন কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না সগাত, লিল্লাহে তাকবীর। হাত উঠা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হবে, কোরআন মানতে হবে। এই দেশে থাকতে হবে, আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে। এই দেশে থাকতে হবে, কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, ভজন কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না সগাত, লিল্লাহে তাকবীর। এই দুটো হাত উঠা সকলে সকলে লিল্লাহে, লিল্লাহে তাকবীর। দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়, সবাই একটু দাঁড়িয়ে যায়।
অনেক সময় বসে আছেন, নারায়ে তাকবীর, আওয়াজ হইল না রে, আরো জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে একটু আওয়াজ করে লিল্লাহে তাকবীর, সব হাত উঠতেছে না একসাথে, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? ভুল কথা, মিথ্যে কথা, নামাজ পড়বো না তুমি, সারা রাত চালাবা আর বলবা হুজুর নামাজ পড়বো না। এখন বলেন, হক কথা, সত্য কথা, কোরআনের কথা থাকবে কি থাকবে না? সবাই কয় না রে, থাকবে কি থাকবে না? মসজিদ মাদ্রাসার পক্ষে কথা, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো কলিজায় লাগে, কোরআন বলেছে সুদ হালাল না হারাম? হারাম। কথা কন না কা? হারাম। আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ঘোষণাকার আল্লাহ। সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। কথা কয় না রে, সুদকে হারাম করেছেন কে? আর সুদকে হারাম করেছি আমরা। ঠিক। কথা কন না কা? খুব মজা, আহা কি স্বাদ রে, এত স্বাদ কে আছে না নাই? আছে। সুদ খাওয়া কি হারাম? সবাই বলেন। হারাম। ঘুষ খাওয়া কি? ঘুষ দেওয়া কি? হারাম। ঘুষ নেওয়া কি? হারাম। ব্যবসাকে হালাল করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আর যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, নিজেদের জীবন দিব, নিজেদের সবকিছু বিসর্জন দিব। আল্লাহ যেটাকে, এই কি হলো দাদা, তুমি চলে যাচ্ছ না? আমার বলছিস থেকে একজন ওঠার সুযোগ নেই। আচ্ছা বেশি পেশা আসছে, ঠিক আছে করে শুধু তো আসতে হবে, কথা কান না, খেলা হবে, হবে ইনশাআল্লাহ। বলেছিল খেলা হবে জনগণের সাথে, জনগণ ধরিয়ে দিল হেরিকেন হাতে। 5ই আগস্টের সেই বিজয়ের পরে কাদের কাকু কোথায় গেল, খুঁজে পাই না তারে। পাইলে তারে খবর দিও, কিছু কমু না, উচিত কথা কমু কি ভাই কমু না। রাগ করছেন নি? এমনি আপনাদের একটু ঘুম ভাঙাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমরা এদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশের সব শ্রেণীর লোক থাকবে, সব বর্ণের লোক থাকবে, একই মায়ের পেটের সন্তান, একজন আওয়ামী লীগ করবে, একজন বিএনপি করবে, একজন জামাত করবে, একজন চরমোনাই করবে, কথা বলেন ঠিক কিনা? এটা জনগণের হৃদয়ের অধিকার, ঠিক কিনা? সুতরাং কোরআনকে ছেড়ে দিতে পারি না, হককে ছেড়ে দিতে পারি না। রাগ করতেছে? আমি কিন্তু শুরুতে বলেছি, হক কথা বললে অনেকের আল হকু মুররুন, হক কি তিতা, অনেক তিতা। হক কথা কইলে এমনি তিতা লাগে, আর হারাম কথা, হারাম জিনিস বড় আরাম, ঠিক কিনা? কয় হুজুর আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, কিন্তু আমি সরাসরি নেই না, তিতা টেবিলের নিচ দিয়ে খাই। আছে না নাই? কথা কন না কা? আমার বন্ধুগণ, কলিজার টুকরা যুবক, খুব মনোযোগ, কারণ দুনিয়ার জমিনে এখন আসি আবার থাকবো না। মুসলমান ভয় পায় একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান আদেশ মানবে একজনের, তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠাইছি, তুমি আসো নাই। এ কলিজার টুকরা যুবক, একটু মহব্বত করি। ওই 4 জন যে দাঁড়া আছে, আমিও আর্জেন্টিনার সাপোর্টার, এদিকে আসো, এদিকে আসো। যদি তোমরা যদি থাকো আমার স্ত্রী ভাই, তোমরা এদিকে আসো, আমার কাছে আসো, একবারেই সামনে, এখানে এই 4 জন আমার কলিজার ভাই, মহব্বতের ভাই।
এই যে চরে আসছিলাম সেদিনকে, গত বছর আসছিলাম, তারা আবার হাত পা ধরে নিয়ে আসছে, না 3 জন পাইলাম না, এই যে আমার কাছে। আরে কথা কয় না রে, আল্লাহু আকবার কোন। এই 3 জন, আর একজন গেল কই? মেহেদি ভাই, মেহেদি ভাই, মেহেদি ভাইয়ের আগমন, কথা কয় না। তোমার নাম কি? সিজান ভাই, সিজান ভাই। তোমার নাম কি? মিদুল ভাই, মিদুল ভাই। আরাফাত ভাই, আরাফাত ভাই। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, 1 সপ্তাহের ভিতরে এই মসজিদ ফজরের নামাজ আর জুমার নামাজ সমান হয়ে যাবে। কথা কস না কেন? বক্কেল লোক, যুবক আমি, আমিও যুবক, তোমরাও যুবক। আমারে রেখে কিভাবে কম্বলের ভিতরে ঘুমাস রে? একবার যে এলাকায় গেছি, সে এলাকার যুবক পাগল হয়ে গেছে। চলবে কি চলবে না? না খালি বিপদে পড়লে কোরআনের কথা যখন করবো তখন পিটান সব হুজুর খা, আমরা লাগি। আছে না নাই? সে যুগ নাই, সে যুগ বাগে খেয়ে ফেলছে। কথা বল না কা? হক কথা চলবে কি চলবে না? সত্য কথা চলবে কি চলবে না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আহকাম চলবে। এই হুকুম আহকাম মানতে গিয়ে যদি আমার জীবন বিসর্জন দিতে হয়, আমি এক বেলালি কেন, এরকম হাজার বেলালি জীবন দিতে তৈরি আছে। কথা বলেন ঠিক না? কারণ বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আমি আসি নাই, তুমি আসো নাই। একটু আওয়াজ করে বলেন, আমাদেরকে কে পাঠিয়েছে? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি আসো নাই, আমি মায়া করে মহব্বত করে তোমারে পাঠাইছি। দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাকে এমনি ছেড়ে দেই নাই, আমি তোমাকে এমনি একা একা ছেড়ে দেই নাই গোলাম। আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। ও আমার প্রিয় বান্দা বান্দি, শোনো, আমি তোমাকে গাইডলাইন দিয়েছি, আমি তোমাকে হেদায়েতের পথ দেখানোর জন্য পৃথিবীর জমিনে সেই মানুষ আমার আপনার প্রিয় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখেরি পয়গম্বর আমার আপনার প্রাণের স্পন্দন, প্রাণের নবী সাইয়্যিদুস সাকালাইন, ইমাম আল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুজনাবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলারে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি গাইডলাইন দিয়েছি। আমার নবী যেহেতু শেষ, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবী খাতামান নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবী ডাক দিয়ে বলেন, আনা খাতামান নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীর উপরে পৃথিবীর জমিনের সর্বশেষ শ্রেষ্ঠ কিতাব, শেষ কিতাব, আখেরি কিতাব নাজিল করেছি তোমাদের গাইডলাইন স্বরূপ। একটু আওয়াজ করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই কিতাবের নাম কি? নাম দুই একজনে জানে? ওই কিতাবের নাম কি? আরো জোরে, আরো জোরে। আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। ওই কিতাবের নাম কি?
আল কোরআন, আল কোরআন। ওই কিতাবের নাম কি? আল্লাহ বলেন ওই কিতাবটা নাজিল করেছি কিয়ামত পর্যন্ত। ওই কিতাবকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করে নিবে, যে দেশ সংবিধান হিসাবে মেনে নিবে, ওই দেশের ভিতরে শান্তি দিয়ে দিবে কে? যে সমাজের ভিতরে ওই কোরআনকে মাইল ফলক হিসাবে মানবে, ওই সমাজের ভিতরে শান্তি দান করবেন কে? যেই পরিবারের ভিতরে কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলেন না দালিকাল, বলেন বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরেকবার আওয়াজ করে বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালাম, যে কালামের ভিতরে কোনো শক নাই, সন্দেহ নাই, ভুল নাই। বলেছেন কে? আল্লাহর নাম নিতে কে লজ্জা লাগেনি? আল্লাহর নাম নিতে কি ভয় লাগেনি? একটু আওয়াজ করে এই যে সকলে একটু বাম হাতটা কলিজার ভিতরে দেন তো, বুকের ভিতরে বাম হাতটা। কত গুনাহ করছি। এখানে আমাদের কলব আছে, এখানে কি আছে? কলব আছে। এই কলব আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম এসেছি, এই কলবের ভিতরে নবী বলেন কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই কলবের ভিতরে হাতটা দিয়া একটু গুনার কথা স্মরণ করে চিন্তা করেন, এই কলবের ওজন গুনার মাধ্যমে কত বেড়ে গিয়েছে, কত গুনাহ করেছি। কলবের ভিতরে বাম হাতটা রাখেন। এই মজলিসে এমন অনেক আছেন যে নিজের হাতে নিজের মাকে কবরের ভিতরে রাখছেন, আছেন না না? এই মজলিসে অনেক এমন বাবা আছে যারা নিজেদের কলিজার টুকরা সন্তানকে কবরের ভিতরে রাখা আসছেন। কেউ 20 বছর আগে, কেউ 30 বছর আগে জনম দুঃখী মা, জনম দুঃখী বাবাকে ওই কবরস্থানে রাখা আসছেন। আমার মতো এতিম আছেন কেউ? ওই এতিম বাবাদেরকে পায়ে হাত রেখে বলবো, বাম হাতটা বুকের ভিতরে দিয়া এবার ডান হাতটা উঁচু করে শাহাদাত আঙ্গুলি উঁচা করে একটু বলেন, আমার আপনার মালিক কয়জন? আর জোরে জোরে বলেন, আর একটু জোরে। একজন রব, একজন মালিক, একজন খালিক, একজন আমার আপনার পালনেওয়ালা। এবার একটু আওয়াজ করে বলেন, ওই মালিকের নাম কি? আওয়াজটা বাড়লো না, একটু গিয়ার বাড়া বলেন না, ওই মালিকের নাম কি? আর একবার চিল্লায় বলেন, ওই রবের নাম কি? ও কলিজার টুকরা যুবক, এমন একটা কালাম পাইলাম, এমন একটা গ্রন্থ পাইলাম, যেই গ্রন্থ 1000 বছর ধরে রিচার্জ করে বাতিলরা একটা ভুল ধরতে পারলো না, জীবনেও পারবে না। কিয়ামত পর্যন্ত একটা হরফ, একটা শব্দ, একটা নোক্তা, একটা সামান্য পরিমাণ জবর জেরের ভিতরে পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা আমার, ওই কোরআন সাক্ষী, কোরআন ডাক দিয়ে বলেন, এরে গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার মহব্বতের বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এর গোলাম, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। শান্তি দরকার আছে না নাই? বলে হুজুর, আমার পরিবারের ভিতরে সন্তান আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। বাংলাদেশের সব পরিবারের ভিতরে সব বাবার কথাগুলো শুনে, ছেলে মেয়েরা বাপ মার কথার বাহিরে চলে না, নাকি? কয় কি, কালকের ঘটনা, 11 বছরের মেয়ে, মা প্যারালাইসিসে হাসপাতালে ভর্তি করছে, আর এদিক দিয়ে সে বিএফ নিয়ে ভাগছে। মুরব্বীরা বিএফ কি জিনিস মনে করবে যে চকলেট মনে হয়। বিএফ নিয়ে ভাগছে 11 বছরের একটা কথা বলে না।
এটা তোমাদেরও আছে, এটা মুরব্বীদের বোঝা দরকার। 11 বছরের মেয়ে কিতা বোঝে? মা অসুস্থ, হসপিটালের বেডে, 11 বছরের মেয়ে টিকটকার একটা ছেলেকে নিয়ে ভেগে গিয়েছে। কোথায়? ঢাকা থেকে নওগাঁ চলে গেছে। মা এদিকে মরণাপন্ন, মৃত্যু শয্যায় সজ্জিত। কথা বলেন না কেন? যুবকরা একটু ভোট দাও আমার পক্ষে। তার মানে এ সমাজের ভিতরে শান্তি নাই। আমি আপনি যত চিল্লাই শান্তি চাই, শান্তি চাই, আমার হাত ধরে কানতে কানতে বেহুশ কুড়িগ্রামে গত রাত্রে মাহফিল করেছি। ব্রহ্মপুত্র, ওই সেই ভারতের সাথে বর্ডারের সাথে লাগা চরের ভিতরে মাহফিল করে আসছি। মুরব্বী হাতটা ধরে কান্না, রুমের ভিতরে এসে হুজুর, এই চরের ভিতরে কোনো হুজুর আসতে চায় না, কারণ যেখানে গাড়ি রেখে গিয়েছি তারপরেও মোটর সাইকেলে 1 থেকে 1.5 ঘন্টা চরের ভিতরে। আপনাকে এই যে এই পাশে যমুনার চরেও আসছিলাম, ওখানেও প্রায় 40 মিনিট মোটর সাইকেলে ছিলাম। গত বছরও হাত ধরে হুজুর, এই এলাকায় বক্তা আসলে আর দ্বিতীয়বার আর আসতে চায় না। এমন আছে না? নাই আছে না? ওখানে গেলে হেলিকপ্টার দিয়ে যাওয়া লাগবে। ওরে খোদা, ওই হেলিকপ্টার না, নিচের মোটর সাইকেল হেলিকপ্টার। আছে না? নাই? বলে হুজুর, আমার সন্তান আমার সাথে কথা বলে না, একটাই সন্তান, অনেক কষ্ট করে লালন পালন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে। হুজুর, এখন তো মোটর সাইকেল আছে, আর আগে এই জায়গায় ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে এই সন্তানের জন্য কষ্ট করে কামাই করে তারপর সন্তানকে লালন পালন করে মানুষ বানাইছি, সন্তানকে বড় শিক্ষিত বানাইছি। নতুন বিবি পাইয়া ঢাকার শহরে চাকরি নিয়েছে, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর। এই এই তোমাদের ওয়াজ করতেছে, এদিকে আসো, এই যে আমার এই যারা উঠে যাবে সামনে চলে আসবা, তোমরা 3 জন সামনে আসো। এই 3টা পিছনে জানি বসতে পারে না, একবার সামনে পাঠা দাও, একবার সামনে আসো। রাগ করতেছেন? রাগ না, এই চুকের বলে আমাদের নাক বল্টু ঢিল হয়, এরা 2-3 দিন আটকে রাখতে হবে, ঠিক কি? পোলা পান এত সহজ না, এদের চিনেন না। আল্লাহু আকবার বলেন। ওঠাউঠি করলে আমার সময় কিন্তু বাড়ায় দিব, মেলা সময় দেয়া লাগবে, না উঠলে অল্প সময় শেষ করে দিব। হ্যাঁ, চলবে? শুনলাম রাস্তা নাকি খারাপ, পরে তো বিপদে পড়ে যাবো। জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা উঠাও, এই সবাই খারাপ লাগতেছে, এই হাতটা উঠান তো, সময় একটু নাড়াচাড়া যাবে, একটু এইভাবে নাড়াচাড়া, একবারে টান টান করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমি যেভাবে করতে যেভাবে করেন তো, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। রাগ করতেছে? আমার কলিজার টুকরা যুবক বলে, বাবা, সন্তান বছর হয়ে যায়, একটু খবর নেয় না। আমার হাতে ফোন আছে, সন্তানের হাতে স্মার্টফোন আছে, ভিডিও কল দরকার নাই, সন্তানের একটু আওয়াজ শুনবো। আমি বাবা, কলিজা মানে না, আমার থেকেও যে নারী ধরা সন্তান, নারী ছেড়া সন্তান যে দিয়েছে, যার মাধ্যমে এসেছে, প্রতিনিয়ত পাগলের মতো কান্না, পাগলের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে সেই জননী, জনম দুঃখিনী মা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার জমিনে যে মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিন আমরা দেখেছি, ওই মা বাবার প্রতি আমি সন্তান হিসাবে হক আছে না? না। বলতেছিলাম, আমি আপনি শান্তি চাই কি চাই না? শান্তি চাওয়ার জন্য প্রতিদিন দোয়া করি, রব্বানা
আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন এই যে আমার দিকে তাকান, দোয়া করি না, শুনতেছি আমাদের এই এলাকায় সব তো হয় পলাতক, আর না হলে বিদেশে আছে, আর নাহলে ঢাকা আছে। এই জন্য যুবক নাই, মানুষ নাই, পুরুষ নাই। মা বোনদের প্যান্ডেল এমন ভাবে ভরছে, জায়গা নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বয়ান এখন শুধু মা বোনের হবে, আর পুরুষদের কোনো কথাই কব না, শুধু মায়ের বয়ান চলবে, ঠিক কিনা? আম্মা জানদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা চুপি সারে, আওয়াজ হবে না, কোনো হই হুল্লোড় হবে না, একটু কষ্ট করে একটু সামনের দিকে প্রজেক্টর যেখানে আছে একটু মেহেরবানি করে কষ্ট করে, আমি আপনাদের সন্তান তুল্য, আমার বোনদের ভাই তুল্য, আমি রিকোয়েস্ট করব একটু কষ্ট করে আর একজনকে বসার সুযোগ দেন, একটু মেহেরবানি করে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একজনের জন্য যদি জায়গা করে দেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে হুজুর, পরিবারের ভিতরে এত শান্তি, সন্তান জন্ম হওয়ার পরে বাবা এই ছেলে, এই এদিকে এদিকে, ওই দিকে ধরে নিয়ে দি, এদিকে পিছে শাস্ত্রী গুলো, এদিকে এই সামনে, এই সামনে, এখানে। ও ভাবছে নতুন, বুঝছে নাই, বুঝছে না, একজন উঠতে পারবে না, এত সহজ না। কথা কন না কা, মা বাবার ওয়াজ শুরু করছি তো ভাবছে যে হুজুর তো ওয়াদা নেবে, আর তোমার গালি দেওয়া যাবে না, সিল্লেম দেওয়া যাবে না। ঠিক। মাহফিলের আগে আসায় যে চানাচুর বাদাম কিনবো টাকা দে, আর এদিক দিয়ে জিএফ এর সাথে কথা আছে, মাহফিলে আসিস চানাচুর কিনে দেবানি। কথা কন না কা, ঠিক। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাও নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বেহায়া বেহাই জোড়ায় জোড়ায়। ঠিক না? এই যে 14 ফেব্রুয়ারি যুবকদের মাথা নষ্ট। 14 ফেব্রুয়ারি কি? বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? এই জন্যই কথা সুরে সুরে আমার ওস্তাদ লিখেছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বেহায়া বেহাই জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়ায় জোড়ায়। ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة। রাগ করেন না, আমরা এই দোয়া করি কি করি না? কথা বলেন না কেন? এটা কোরআনের আয়াত, কোরআনের দোয়া, আর আপনারা শুধু অন্যদিকে চলে যান। আমরা বুঝি অন্যদিকে যাওয়া যাবে না, সরাসরি কোরআন থেকে আয়াত চলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার প্রিয় উম্মতগণ প্রতিনিয়ত আমি রবের কাছে দোয়া করে আর ডাকে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে হাসানা দেন, শান্তি দেন, কল্যাণ দেন, নিরাপত্তা দেন, সুখ দেন, সমৃদ্ধ দেন। একটু আওয়াজ করে বলেন, শান্তি দেওয়ার মালিককে। হাসানা শব্দের অর্থ শান্তি, সুখ, সমৃদ্ধ।
এখন বলেন আমরা সাহায্য চাই, শান্তি চাই। শুরুতেই আমি তেলাওয়াত করেছি, শুরু করেছিলাম ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পারেন না? একটা জবানের জন্য বন্ধ থাকে না, সবাই বলেন না ইয়াকা না'বুদু, হয় না, জোরে 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 ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব কার? আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাইবো কার কাছে? ইবাদত করব কার কাছে? আমরা ইবাদত করব কার? মা লাগা বলেন না আল্লাহ। হয় না? দিলটা নরম করে মা লাগা বলেন না আল্লাহ। এই মজলিস আমার আপনার জীবনের জিন্দেগির শেষ মজলিস হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই মজলিসে একবার আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কি শোনে না? ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। কম্বলের ভিতরে যায় বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। স্পিরিটে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা যুবক, সুতরাং শান্তি দরকার আছে না নাই? বলে হুজুর 3 মাসের ভিতরেও সন্তান ফোন দেয় না। সন্তানকে যখন বলা হয় সন্তান আমি তোমার বাবা, বলে বাবা ব্যস্ত আছে। 3 মাস পরে বাপ ফোন দিছে, কিতা কয় আমি খুব বিজি। ইজি কাজে কিতা? এই কি সমস্যা? ভিডিও করবে, সুন্দর করে ভিডিও করবে। যাও যাও কাজ করতে যাও, হ্যাঁ দরকার আছে। আলহামদুলিল্লাহ বলেন। কাজের বাইরে যেন একজন যায় না। যেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? বলেন শান্তি দরকার আছে না নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে যেখানে যাই বলে হুজুর একটু বাপ মার খেদমত, বাপ মার কথা জানি সন্তানরা শোনে। এই ব্যাপারে কথা কন, অন্য আজ সবাই করে কথা কন না, আছে না নাই? হ্যাঁ, এটি সবচেয়ে বেশি প্রবলেম। প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্রবলেম, প্রত্যেকটা ফ্যামিলিতে একই সমস্যা। আরে ভাই এটা বুঝেন না কেন? আমিও তো একদিন এরকম ছোট একটা বাচ্চা ছিলাম। আমিও একদিন একদম শিশু মাসুম বাচ্চা ছিলাম। কথা বলেন বাবা। আজকে এত ক্ষমতা, এত শক্তি কই পাইলা? এমন একদিন ছিল, মা ঘুমাইছে, আমার মায়ের হাতটা আমার নাক মুখের উপরে পড়ছে। আমি বলতে পারি নাই যে মা তোমার কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতা যাও যাও, ও ফেরেশতা যাও, আমার অমুক বান্দা তার জন্য হায়াত নির্ধারণ করেছি। এত জোরে বলে আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জিন্দেগিতে হায়াত দিয়েছেন আমার আপনার মালিক, আমার আপনার রব। আল্লাহ ডাক দিয়ে বলে ও গোলাম, চাইলে ওই সময় তোমার নিঃশ্বাসটা বন্ধ করা, তোমার ইন্তেকালের খবর শোনাই দিবার পারতাম। তোমার মায়ের হুঁশ নাই, কারণ তুমি তোমার মাকে এমন ডিস্টার্ব করছো, কারণ রাতের বেলা আমি ঘুমাইছি, আপনি ঘুমাইছে। হঠাৎ করে সন্তান কান্না করে দিয়েছি, ডান পাশে কান্নার আওয়াজ। মা বলে সন্তান কেন কান্না করে? তাকায় দেখে আমি পেশাব করে দিয়েছি। মা আমাকে আপনাকে ডান পার্শ্ব থেকে বাম পার্শ্বে শুকনা জায়গায় রাখছে। আবার কিছু সময় কান্নার আওয়াজ কিও, তাকায় দেখে এই বাম পাশের শুকনা জায়গাটা ভিজায় ফেলেছি। এবার মা নিজে ভিজা জায়গায় ঘুমায়া নিজের পিঠের শুকনা জায়গাটাও আমার আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে। এর নাম মা। কথা বলেন ঠিক কিনা? কিছু সময় পরে আবার কান্নার আওয়াজ।
দেখে ওই পিঠের নিচের যে শুকনা জায়গাটা, ওই জায়গাটাও আমি ভিজায় ফেলেছি। এবার মা আর তো খাটের ভিতরে শুকনা জায়গা, নিজে ভিজা জায়গায় ঘুমায়, আমাকে আপনাকে সারাটা রাত জেগে থেকে বুকের ভিতরে জায়গা করে দিয়েছে। এর নাম মা। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দিয়া বলে, এগুলো وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এ বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব। দুনিয়ার জায়গাটা, দুনিয়ার বাড়িটা হলো পরীক্ষার ঘর। কিসের ঘর? এই পরীক্ষার ঘরের ভিতরে একটা পরীক্ষার ঘর হলো আমার আপনার জন্য মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘোষণা করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা কার কার আছে? হাত উঠান। সবার আছে? সবাই হাত মারা গেছে, সবার আছে না? মা বাবা ছাড়া আমরা আসছি? মা বাবা যাদের আছে দুটো হাত উঠায় ডাক দেন, বলেন তো আল্লাহ। হয় না? আরো জোরে মায়া লাগায় ডাক দেন, বলেন না আল্লাহ। এক কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমারে পরীক্ষার জন্য পাঠাইছি। আমি তোমাকে দুনিয়ার জমিনে পরীক্ষা করতে চাই। দুনিয়ার জমিনে আমি মালিকের ইবাদত তুমি করবে, ইবাদতের পাশাপাশি আমি তোমাদেরকে মহা সম্পদ দিয়েছি, যেই সম্পদের নাম হলো মা আর বাবা। এটা আওয়াজ করে বলেন, ওই সম্পদের নাম কি? মা বাবা। আওয়াজ করে বলেন, সম্পদের নাম কি? জোরে বলেন, সম্পদের নাম কি? কেউ যদি দুনিয়ার জমিনে সম্পত্তির মালিক হতে চাও, কেউ যদি দুনিয়া থেকে আখিরাতের জান্নাত কামাই করতে চাও, দুনিয়ার জমিনের ভিতরে শান্তিতে থাকতে চাও, মা বাবাকে শান্তিতে রাখো, মা বাবাকে সুখী রাখো, মা বাবার দোয়া অর্জন করো। খোদার কসম করে বলি, দুনিয়া তোমার জন্য জান্নাত বানায় দিবেন কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ বলেন, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, ভালোবাসা দেখাও। নির্দেশ কার? আরো জোরে বলেন, নির্দেশ কার? দুনিয়ার জমিন থেকে যদি জান্নাত কামাই করতে চাও, তাহলে মা বাবার দোয়া, মা বাবার দাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। মা বাবার মতো এত আপন কাউরে পাইবা না। শরীরের সব চামড়া দিয়াও যদি মা বাবার জুতা বানা দাও, মা বাবার ঋণ কোনোদিন শোধ হবে না। ওই মা বাবারে আজকে তুমি বুড়া বুড়ি বলে গালি দাও, মা বাবার কোনো কথা আজকে ভালো লাগে না। মুরব্বী হয়ে গেছে, 70-80 বছর হয়ে গেছে, মা বাবা বেশি ঘন কথা বলে, বারবার প্রশ্ন করে, মা বাবার উপরে অতিষ্ঠ হয়ে গেছে। একদিন তুমি ছোট ছিলা, বারবার প্রশ্ন করেছো, বাবা ওইটা কি, বাবা ওইটা কি, বাবা এটা এনে দাও, ওইটা দাও, খেলনা লাগে। একবারও মা বাবা বিরক্তি হয় না। এর নাম মা বাবা। কথা বলেন ঠিক না? আমার ছেলে বারবার যতবার ঘরে যাই ততবার তার খেলনা লাগবে, যতবার বাহিরে তাকে নিয়ে আসবো ততবার নতুন একটা খেলনা লাগবে। কথা বলেন। আপনার সন্তানরা বুঝি চায় না? তাহলে আপনার সন্তান চায়, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমি কি ওই বাচ্চার মতন খেলনা চাই নাই? কথা বলেন না কেন? তাহলে আমিও ওই বয়স কাটিয়ে এসেছি। আজকে তুমি এই বয়স পেয়েও যদি মা বাবার প্রতি রাগান্বিত হও, আরে ভাই আপনিই তো বলেন বুড়া আর বুড়া সমান। বুড়া আর বুড়া মানে মুরব্বী আর ওই শিশু বাচ্চা সমান, ঠিক কিনা? কারণ বাচ্চা মানুষ যেখানে সেখানে পেশাব করে দেয়, বলতে পারে না। বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে গেছে, কোথায় কি করবে, কি বলবে, হিসাব নাই। কথা বলেন। তুমি আমি যখন মাসুম ছিলাম, মা বাবার প্রতি ইহসান করব কেমন? যখন আমি তুমি কিছু বলতে পারতাম না,
মা বাবা আমার প্রতি যেমন দয়া করেছে তেমনি দয়া আজকে আমি আপনি যদি করি তাহলে আমার আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে? ও কলিজার টুকরা যুবক, পায়ে হাত রেখে বলে যাই, আর হয়তো দেখা হবে কিনা জানি না, এই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। প্লিজ অন্য কোনো দিকে নজর দিবেন না। গভীর রজনী হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। হতে পারে আমার আপনার জীবনের শেষ বয়ান, এই মজমা থেকে আমি উঠতে পারবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবো? এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবো না। কারণ এই সাজানো সংসার ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল কন্যা কেন? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আহা নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই, সকাল বেলার ধ্বনি রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ও বৃদ্ধ বাবা, এই মজমা তোমার আমার জীবনের শেষ মজমা হতে পারে। মা বাবা যাদের আছে জান্নাতটা তাদের উপরে। খবরদার খবরদার, মা বাবাকে রাগান্বিত কইরা কোনো কথা বলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে বেদনা দিবা না, মা বাবাকে কষ্ট দিবা না। পায়ে হাত রেখে বলে যাই, জীবনে যদি সুখী হতে চাও, শান্তি পেতে চাও, আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওগো আল্লাহ, দুনিয়ায় শান্তি দাও, শান্তি দাও। ও ভাই, শান্তির জন্য শান্তি রক্ষা মিশন কায়েম হয়েছে। পৃথিবীতে শান্তি রক্ষা মিশন আছে না? হেতেরাই শান্তিতে নাই। শান্তি রক্ষা মিশন ওই যে আমেরিকা করেছে, লাল চামড়ার দেশের লোকজন শান্তি রক্ষা মিশন করে। ওই যে আমাদের বাংলাদেশ থেকে মিশনে যায় না, কথা কন না, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে শান্তি কায়েম করতে যায়। আরে ভাই, পৃথিবীর জমিনে ইসলাম ছাড়া অন্য কোন ভাবে শান্তি রক্ষা করা যাবে না। কথা বলেন না কেন? কারণ আমরা মা বাবা পেয়েছি, আমরা দাদা দাদি পেয়েছি, আমরা পরদাদা পেয়েছি, আমরা বড় আব্বা পেয়েছি, কিন্তু ওই পশ্চিমা লাল চামড়ার কুত্তারা নিজের বাবাও পায় না। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলে না কেন? আজকে ডিজিটাল ডিজিটাল বলতে বলতে পাগল হয়ে গেছি। ওই ডিজিটাল খুঁজতেছি আমরা। ভবিষ্যতে কারো বউ থাকবে না, কারো স্বামী থাকবে না, কারো সন্তান থাকবে না, কার সন্তান বোঝা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরিবার নিয়ে শান্তিতে আছি তো বুঝেন না। আর আমার আপনার জন্য কমপ্লিট জীবন বিধান। সুতরাং কোরআনকে মাইল ফলক মেনে যদি দুনিয়া জমিনের ভিতরে আমার জীবনকে সামনের দিকে বাড়াই, শান্তি দিবেন কে? জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে পরীক্ষা করব দুই ভাবে। আওয়াজ করে বলেন, কয় ভাবে? জোরে বলেন, আরো জোরে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর জোরে আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? আমাদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখন একরকম মজা। বাইতুল্লাহর ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখন আরেক সুরে আরেক রকম মজা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত যত শুনবো ততই মধুর লাগে। একটাই কথা, একটাই কালাম, বারবার পড়ছি, বারবার তেলাওয়াত বারবার করছি। মজা মজা মজা। এই মজা দিয়েছেন কে? এত মধুর বাণী আর কোথায় পাবে? আমরা এমন এক কিতাব পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন শুধু কিতাব পেয়েছি, আমরা এমন এক কিতাবের মালিক পেয়েছি, এমন এক আল্লাহ পেয়েছি
যেই রবের মতো, যেই মালিকের মতো, যেই ইলাহের মতো আর কেউ নাই, আর কেউ পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন নবী পেয়েছি যেই নবীর মতন এরকম সিপাহ সালার, এরকম ইমাম, এরকম নবী আর কেউ পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কলিজার টুকরা যুবক, সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কয়ভাবে? জোরে বলেন। নির্বাচনের সময় তো মাথা ঠিক থাকে না, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা বাস মার্কা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। নামাজ পড়ে না একক তো, কথা কন না। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যুবক নাই রে, যুবক নাই। চলবে কি চলবে না? কথা কয় না রে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে এক শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? স্বাধীনতার বয়স বড় ৫৫তে পা দিলাম, না তারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা? স্বাধীনতা বয়স বড় ৫৫তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কারা কারা বাংলাদেশকে ভালোবাসেন? যুবকরা হাত উঠান, মুরব্বী বাবা কষ্ট করে হাত উঠান, দরকার নাই। এই বলেন তো, দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলা আমার তোমার সবার, কথা বলেন ঠিক কিনা? একসাথে বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল। বলেন না কেন? আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলো। সারা বছর নেয় না খাবো, নির্বাচনে খুব দর। কথা বলেন না কেন? বলে কি কন হুজুর, নির্বাচনে কেমনে দরদ? ওই যে নেতা বানাই দিছি, নেতা কি পায়? বলে এলাকায় রাস্তা এসেছে, সরকারি রাস্তা, রাস্তা নেতা খেয়ে ফেলেছে। রাস্তা এসেছে, রাস্তা সরকারি ভাবে এসেছে, রাস্তা নেতা মেরে দিয়েছে। আছে না নাই? আমাকে এই এলাকা, যে বলরামপুর বাজার সংলগ্ন বা এই এলাকা নেতারা আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ তাআলা এই নেতাদের হাজার হাজার বছর বাঁচায় রাখুক। জোরে বলেন আমিন। ভালো যারা আছে তাদেরকে আল্লাহ আরো হিম্মত দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, গরিব দুঃখীর জন্য চাউল, ডাউল, আটা এগুলো নেতা মেরে দিয়েছে বিভিন্ন জায়গায়। কথা বল না কেন? আমি তো আপনাদের লোক, আপনাদের পক্ষে কথা বলতেছি, এখনো কিছু বলেন না কেন? গরিব দুঃখীর হক মেরে খায় কি খায় না? কথা কন না কেন? খায় কি খায় না? আর সুযোগ দেওয়া হবে না। এগুলো বাদ দি, গরিবে অনেকে বাথরুম করতে পারে না। বাথরুম সরকারি রিলিফের ভিতরে বাথরুম আসছে, যে এই গ্রামের ভিতরে ১০০ বাথরুম, জনগণের সেই বাথরুমও নেতা খেয়ে ফেলছে। কথা কয় না? এরকম নেতা আছে না? আল্লাহ তাআলা এই যে তাদের গজব থেকে আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। এদেশ ৫৬,০০০ বর্গ মাইলের পূর্ণ ভূমিতে, এদেশ আমরা সবকিছু দেখা শেষ, এবার হবে ইসলামের বাংলাদেশ। এবার এদেশ চলবে কোরআন মাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যারাই ক্ষমতায় আসুক, আপনারা সংবিধান হিসেবে কোরআনকে মাইল ফলক মানেন। ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আলেম ও উলামাদের পরামর্শে এদের যদি কোরআন মাফিক চলে, পৃথিবীর ইতিহাসে এক নতুন দিগন্ত তৈরি হবে এই বাংলার বুকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর একটু সময় দেওয়া যাবে? যদি রাগ করেন তাহলে এখনই মোনাজাত। যদি বলেন সময় শেষ, আপনাকে সময় দিয়েছিলাম ১২টা পর্যন্ত কমপ্লিট।
না না, আমার মুরব্বী বাবারা কষ্ট পাইতেছে। আমি যুবকরা কষ্ট পাবে না, কারণ যুবকদের জন্য আমার ভিতরে কিছু যথেষ্ট পরিমাণ খোরাক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মুরব্বী বাজানরা যদি কষ্ট পায় তাহলে এখনই মোনাজাত, একটা ভোট হয়ে যাক। মুরব্বী বাজানরা কয়জন আছে? হাত উঠান তো। 35-এর উপরে, 35-এর উপরে। আলহামদুলিল্লাহ, অনেক। একটু কষ্ট করে হাত নামান। এই যে দেখছেন, মোনাজাত করার পক্ষে কিন্তু একজন আইছে, কারণ কষ্ট দেওয়া যাবে না। এই যুবক যারা আছেন একটু হাত উঠান তো। যুবক, একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আর কোরআনের আলো। এবার মুরব্বী বাবাদের দেখি জিতাই দেওয়া যায় কিনা। মুরব্বী বাবার একটা কাশি দেন। হ্যাঁ, দুটো হাত উঠা, নারায়ে তাকবীর। 100% মুরব্বী বাবারা জিতে গেছে। খেলা হবে, নারায়ে তাকবীর। এবার আকাশ বাতাস কম্পন করে দুটো হাত উঠা, নড়াচড়া, নারায়ে তাকবীর। এবার দেখা যাবে 2-4 যুবক দাঁড়ান তো। হ্যাঁ, 2-4 যুবক দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তোমরা তাকবীর দাও, তাকবীর দাও। তোমরা হ্যাঁ তাকবীর দাও। এইভাবে না, এইভাবে। হ্যাঁ দাও। মাশাআল্লাহ, এবার বসে যাও। এই যাদের মা বাবা জীবিত আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্লিজ, অনেক রাত্র, দিলটা নরম করে দেন, সংক্ষেপ করব, অনেকেই কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই মাজমাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। এখন যার টুকরা যুবক কোন দিকে নজর নাই, আমার দিকে তাকায় বলেন আল্লাহু আকবার। আর একবার মায়া লাগায় বলেন আল্লাহ। আর একবার দিলটা নরম করে বলেন আল্লাহ। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন দুই ভাবে। একটা হলো ভয়ের মাধ্যমে, যেমনি ভাবে ভয় দেওয়া হয়েছে সাহাবী আজমাইনদেরকে, যেমনি ভাবে ভয় দেওয়া হয়েছে আমার আপনার প্রাণের স্পন্দন নবীজিকে। নবীজিকে কত কষ্ট দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে আঘাতের পর আঘাত করা হয়েছে। একটাই দোষ, একটাই অপরাধ, কেন কালেমার দাওয়াত দেয়, কেন হকের দাওয়াত দেয়, কেন এই কোরআনের হক কথাগুলো সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর নবীকে আঘাতের পরে আঘাত করা হয়, তায়েফের জমিনের ভিতরে রক্তাক্ত করা হয়েছে। তায়েফের দুষ্ট কাফেররা, ইহুদিরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাথরের টুকরাগুলো হাতে দিয়ে বলে নাও, ওই যে পাগল যায়, ওই পাগলকে পাথর মারো, ওই পাগলকে আঘাত করো, আঘাত করো, আর আমাদের কাছ থেকে পুরস্কার নিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাথরের আঘাত মারা হয়, আমার নবীকে আঘাতের পর আঘাত মারা হয়, এমন ভাবে পাথরের টুকরা দিয়ে আঘাত করতে 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 তায়েফের জমিনে আমার আপনার প্রাণের স্পন্দন, প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে, পাথরের নিচে চাপা পড়ে গেছে। আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীর রক্ত তায়েফের মাটিতে ঝরে ঝরে পড়ে। জিবরিল আমিন এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি শুধু একবার বলেন, আপনি শুধু একবার ওয়াদা করেন, কওমে লূতের মতো এই তায়েফবাসীকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিব। আমার নবী বলেন, না জিবরিল আমিন, না না ভাই জিবরিল, না, আমার উম্মত তো বুঝে না,
আমার উম্মতকে যদি আমি এই বদদোয়া করি তারা ধ্বংস হয়ে যাবে। আমি এই দিনের মেহনতের কাদের কাছে নিয়ে যাইব, আমি কাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব, আমি কাদের কাছে এই কালেমার দাওয়াত পৌঁছাইব। না 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 না, আমি তায়েববাসীর জন্য বদদোয়া করতে পারি না। তেমনি ভাবে এই দ্বীনের দাওয়াতের মেহনতের কাজ আমার নবী করার কারণে মক্কা থেকে বিতাড়িত হয়েছে, নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে। একমাত্র এই আমানতু বিল্লাহ কালেমার দাওয়াত, এক ওয়াহদানিয়াত, এক আল্লাহর পরিচয়ের দাওয়াত দিতে গিয়ে লাত মানাত উজ্জাদের থেকে ফিরে এসে নিজের আত্মীয় স্বজনদেরকে ফিরতে বলার কারণে আবার নবীকে নিজের আত্মীয় স্বজনেরা কষ্ট দিয়ে নিজের জীবনের বিপন্নতায় ঠেলে দিয়ে আবার নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। আবার নবী মদিনায় এসেও শান্তিতে থাকতে পারে না। বদর, উহুদ, খন্দক বিভিন্ন যুদ্ধের ভিতরে আবার নবী সিপাহসালার হয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছে। একমাত্র অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? হকের দাওয়াতের এই প্রচার প্রসার বন্ধ করার জন্য বার কাফেররা চাপ দিয়েছে। আমার নবীর সাহাবীর ভিতরে জলিলুল কদর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, বলে জিহ্বার ভিতরে আগুনের অঙ্গার দিয়ে, কয়লা দিয়ে জিহ্বা পুড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহ। ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে এমন ভাবে হযরত বিলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া আগুনের এরকম ভাবে লোহা আগুনের ভিতরে গরম কইরা ওই বিলালের শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় ওই উত্তপ্ত আগুনের লোহাটাকে চেপে ধরেছে, শরীরের বিভিন্ন জায়গায় গোস্তকে পোড়ায় দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহ। দ্বীনের জন্য এমন ভাবে কষ্ট মুজাহাদা করেছে সাহাবী আজমাইন। এই জন্য তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ও আমার প্রিয় মাহবুব বান্দা বান্দি, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ওই সমস্ত আমার প্রিয় মাহবুব বান্দা বান্দির মতো ঈমান আনয়ন করো, অর্থাৎ সাহাবী আজমাইনকে অনুকরণ করো, সাহাবী আজমাইনকে অনুসরণ করো। মন চাহি জিंदगी को छोड़ दो, रब चाही जिंदगी को मान लो, दुनिया में अगर कुछ मर्तबा चाहो। ও কলিজার টুকরা যুবক, মন চাহি জিंदगी ছেড়ে দাও। আজকে দুনিয়া পাইয়া তুমি পাগল হয়ে গেছো। সাহাবী আজমাইন ঈমানের পরীক্ষা দিয়েছে, এই জমিনের ভিতরে হাক্কানি আলেম ওলামারা ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লামা সাঈদী 13টি বছর জালিমের কারাগারে কোরআনের খাদেম খেদমত করার কারণে বারবার নির্যাতনের শিকার হয়েছে। আল্লামা মামুনুল হক কোরআনের খেদমত করার কারণে বারবার নির্যাতনের শিকার হয়েছে। শাইখে চরমনাই আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আমিনী হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে মুফতি আমির হামজা সহ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ এদেশের হাজারো আলেম একমাত্র কোরআনের পক্ষে হক কথা বলার কারণে নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাই বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয়ের মাধ্যমে। শত বাধা বিপত্তি, জালেমের জুলুম নির্যাতন নিপীড়ন করা হবে। দিন থেকে বিচ্যুতি হবা না, এক সেকেন্ডের জন্য দিনকে ছেড়ে যাইবা না, এক মুহূর্তের জন্য দিনকে ছেড়ে যাইবা না। কারণ আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওয়া মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়া
দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার বন্দেগি, এই দুনিয়ার বেঁচে থাকা নিছক খেল তামাশার জিন্দেগি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এর যুবক পায়ে হাত রেখে বলি, একটু তাকাইয়া দেখো বৃদ্ধ বাবাদের দাড়িগুলা, মাথার চুলগুলা কে সাদা করলো? এক কলিজার টুকরা যুবক, তোমার মতো একদিন যুবক এই বাবারা ছিল, তোমার মতো বৃদ্ধ, তোমার মতো বৃদ্ধ এই মজলিসে বৃদ্ধ বাবা, তুমিও একদিন এমন যুবক ছিলা। কে তোমাকে যুবক থেকে বৃদ্ধ করলো? ও নওজোয়ান, কে তোমাকে এই যুবক থেকে বৃদ্ধ বানাবে? এ যুবক, রাস্তার দিকে তাকাইয়া দেখো, কত ভালো ভালো মোটর সাইকেল রাইড করনেওয়ালা, কত সুন্দর ড্রাইভার, অ্যাক্সিডেন্টে মারা যায় কি যায় না? আজকে তুমি এত ক্ষমতার বড়াই দেখাও, এত শক্তির বড়াই দেখাও, যখন তোমার জীবন থেকে, জিন্দেগি থেকে, দেহ থেকে নিঃশ্বাসটা বের হয়ে যাবে, তখন দুনিয়ার কাউরে পাইবা না। এই দুনিয়ায় কেউ আপন না। আপন যদি বানাইতে হয়, একজনকে বানাতে হবে, তিনি আমার রব, তিনি আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আমার আপনার সব কিছুর সবকে। দুইটা হাত উঠায়া নিজের গুনার কথা স্মরণ কইরা আল্লাহর একটা ডাক দাও, বলো না আল্লাহ, ডাক দাও না, বলো না আল্লাহ, বলো না আল্লাহ। এই গুনার অবস্থায় যদি কবরে যাও, ওই কবরে কে নেতা, কে খাতা, কে চেয়ারম্যান, কে এমপি মন্ত্রী চিনবে না, কে নবীর শ্রেষ্ঠ উম্মত সেটাও চিনবে না। এই তোমার থেকেও দামি ও পর্দার অন্তরালের মাগো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণীদের সর্দারিকে যখন কবরের ভিতরে রাখা হয়, সাহাবী ডাক দিয়া বলে, রে কবর, তোর কবরের ভিতরে কারে রাখা হয় জানো? খবরদার, খবরদার, বেয়াদবি করবি না। জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমা, হযরতে ফাতেমাকে রাখা হয়। এই কবর, খবরদার, বেয়াদবি করবি না। তোর কবরের ভিতরে কারে রাখা হয় জানুনি? পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আসছে, সব থেকে শ্রেষ্ঠ মানব, মহামানব, আখেরি নবী, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, আল্লাহর বন্ধু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখা হয়। খবরদার, বেয়াদবি করবি না। তোর ভিতরে কারে রাখা হয় জানো? হাসান হুসাইন যুবকদের সর্দারিনী, জান্নাতের হবে। হাসান হুসাইনের মাকে রাখা হয়। খবরদার, খবর, বেয়াদবি করবি না। আল্লাহু আকবার। কবর ডাক দিয়া বলে, সাহাবী শুনে নাও, আমি এমন এক ঘর, আমি নবীর কন্যারে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের রমণীদের সর্দারিনী চিনি না। আল্লাহু আকবার। আমি চিনি কেবল আমল, আমল, আমল বিনে কেউ যদি ওই কবরে আসে, এক কলিজার টুকরা যুবক, আমল বিনে যদি ওই কবরে যাও, হযরতে ওমরের থেকে আমল কি তোমার আমার বেশি? হযরতে আবু বকরের থেকে তোমার আমার আমল কি বেশি? হযরতে আলী থেকে তোমার আমার আমল কি বেশি হয়ে গেল নাকি? হযরতে ওসমানের থেকে তোমার আমল বেশি হয়ে গেল নাকি? ওসমান কান্না করতে করতে দাড়ি ভিজা ফেলতো, হযরতে আলী বেহুশ হয়ে যেত, হযরতে ওমর বলে, ওমর ইবনে খাত্তাব, তুই মানুষ কেন হইলি? গাছের একটা পাতা হইলে, একটা বৃক্ষ যদি হইতি, কোনো হিসাব দেওয়া লাগতো না, তুই কেন মানুষ হইলি রে ওমর? ওমরের যদি ওই কবরের এত টেনশন হয়, ওমরের যদি ওই কবরে এত টেনশন হয়, ও বলরামপুরের বাসী, ও বলরামপুরের মুসলমান, ও সিরাজগঞ্জের বাইরা রে, তোমার আমার আমল কি তাদের থেকে বেশি হয়ে গেল নাকি? কেন তোমার কান্না আসে না? কেন তোমার চোখে পানি আসে না? নবী ডাক দিয়ে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, হারামাল্লাহু তিলকাল আইনালিল্লাহ।
যাদের জন্য জান্নাত ওয়াজিব, যাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাদ দিলাম তাদের কথা। তোমার আমার নবীর কোন গুনাহ, আবার তোমার প্রাণের নবীজির কোন গুনাহ ছিল? আমার নবী কেন রাতের পর রাত জায়নামাজের ভিতরে দাঁড়ায়া, জায়নামাজের ভিতরে সিজদায় বেহুশ হয়ে যাইতো, সারা রাত্র নামাজের ভিতরে কাটাইতো? আমার তোমার নবীর তো গুড়গুড়া ছিল না, আমার নবীর তো গুড়গুড়া ছিল না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলো, আমার নবীকে মাঝে মাঝে এমন বড় বড় সিজদা দিতে দেখেছি, মনে হয় আমি মনে মনে চিন্তা করে ভাবতাম, মনে হয় নবীজি এই সিজদার ভিতরে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ, আমার নবী ভাবতাম মনে হয় মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমি নবী পায়ের আঙ্গুলের ভিতরে চিমটি মারা দেখতাম, আমার নবী কি জীবিত আসেনি? আমি আমার নবীকে চিমটি মারতাম, তখন পাটা নাড়া দিত। আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, তাহলে কেন আমার নবী এমন কান্না করতে, এমন নামাজ? আজকে আমরা ওই নবীর উম্মত হয়ে কি আমল করলাম? আমরা কেন আজকে এমন নামাজ পড়তে পারি না? নামাজের ভিতরে মজা নাই, নামাজের ভিতরে স্বাদ নাই, দুনিয়ার ভিতরে শান্তি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিন থেকে অশ্লীলতা দূর করতে হলে নামাজের বিকল্প ছাড়া আর কিছুই নাই, ঠিক কিনা? এই যে বলরামপুর বাজার বাইতুল নূর জামে মসজিদ, এই মসজিদের যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা এখানে ইবাদত করি, যারা এখানের মুসল্লি, মুসল্লি ভাইরা, শুধু জুমার নামাজ নয়, এই মসজিদটা তোমার আমার বাপ দাদাদের সম্পত্তির উপরে আল্লাহ তাআলা কবুল করেছে বিধায় আজকে এই জমিনের ভিতরে আল্লাহর ঘর হয়েছে। এটা তোমার আমার বড় কপাল। সুতরাং এখানে নামাজ পড়বা, দুনিয়ার জমিনে যত ধরনের সুখ শান্তি দরকার দান করবেন কে? শুধু 5 ওয়াক্ত নয়, নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন, সাহাবী আজমাইন বিভিন্ন কষ্ট নিয়ে নবীজির কাছে আসতেন, আল্লাহর নবী বলতেন, যাও যাও নামাজে দাঁড়া যাও। নামাজে দাঁড়াইতে দেরি আল্লাহ তাআলা সব মুসিবত দূর করে দিতেন। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। যত ভয় আসুক, যত বিপদ আসুক, বাতিল বলবে নামাজ পড়া যাবে না, আমি বলবো জীবন দেব, নামাজ ছাড়বো না, ঠিক কিনা? বাতিল বলবে এই পথে যাওয়া যাবে না, আমি বলবো জীবন দিব, কিন্তু আমার খোদার পথ ছাড়তে পারবো না। ভয় দিয়ে পরীক্ষা হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আরেকটা হলো ক্ষুধা এখনই শেষ করে দিব। ক্ষুধার যন্ত্রণায় সাহাবী আজমাইন ছটফট করত। কথা বলেন ঠিক ঠিক? ছোট্ট করে ঘটনাটা বলি, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলি, অধৈর্য হওয়া যাবে না। লাস্টেই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ যারা করবে ক্ষুধারত অবস্থায় বা আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন, ভয় এবং ক্ষুধার ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, তারা হবে আল্লাহ তাআলার বিশেষ মেহমান, তাদের জন্য আল্লাহ তাআলা দান করবেন জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজে তাকবীর। এখনই যারা ডুবে যুবক, আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার পাশে গিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ও ফাতিমা আমি তোমার বাবা, দরজাটা খুলো। দ্বিতীয়বারও সালামের জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে বলে, আব্বাজান গোস্তাকি মাফ কিজিয়ে, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে ঘুম পড়াইতেছিলাম। এই অ্যাটেনশন প্লিজ, কোন দিকে নজর না। এই যুবক, এই বন্ধু,
এদিকে তাকায় দেখেন, আল্লাহর নবী নিজের কন্যাকে বলতেছেন, কেউ দরজা খুলতে দেরি কেন? বলে আপনার কলিজার ধন হাসান হুসাইনকে ঘুম পড়াইতেছি। বলে তোমার চেহারা কেন এত মলিন? বলে আব্বা জান, আমার জন্য টেনশন না, 3 দিন যাবত ঘরের চুলায় আগুন জ্বলে না, আপনার নাতিদেরকে খাবার খাওয়াইতে পারি নাই, এই টেনশনে খুব কষ্টে আছি। কথা বলতেছে মা, কথা বলতেছে মেয়ে এবং বাবা। একটু বছর আজান হুসাইন নানার কণ্ঠের আওয়াজ শুনে আর ঘুমায় থাকতে পারল না। ঘুম থেকে দৌড় মারা উঠা বলে, নানাজি ও প্রাণের নানা। বইলাম নানাজির কোলের ভিতরে জাপায় পড়ছে, জাপায় পড়া কান্না শুরু করছে। বলে নানাজি আপনার কাছে বিচার আছে। বলে কি বিচার? বলে আপনার কলিজার টুকরা আপনার মেয়ে আমাদেরকে 3 দিন যাবত খাবার দেয় না নানা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই নবী কষ্ট শুনা, নবীর পরিবারের কষ্ট শুনা, ও আম্মা জান দেখেন এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা? যুবক জীবনে কত গুনাহ করছো, বৃদ্ধ বাবা জীবনের শেষ মুহূর্তে এসে কত গুনাহ করার কথা স্মরণ করা যদি একটু তওবা করতে পারো, দেখো একটা চোখের পানি, একটা ফোঁটা চোখের পানি বের করা যায় কিনা। নবী বলেন এক ফোঁটা চোখের পানিকেও যদি জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে যদি বের করে, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আনিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়া লাগা ডাক দেন আল্লাহ। আল্লাহরে যে ডাকছি আল্লাহ শুনছে। আল্লাহ তো আমাকে অনেক নিকট, আমরা তো খুঁজে পাই না। যে পেয়েছে সে আল্লাহকে বারবার ডাকে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহু লা ইলাহা। আমি আপনি ভাবতেছি আল্লাহ মনে হয় রাইত হয়ে গেছে, ঘুমায় পড়ছে। আল্লাহ বলেন না না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতু ওয়া লা নাওম। একটু আওয়াজ করে তারাস কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে টেনশন করিস না। ও বলরামপুর বাজারে বাইতুল নূর জামে মসজিদের আগত আজকের এই 7ম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিলে আগত আমার ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও ছোট বাচ্চারা, পর্দার অন্তরালের মা গো, আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দি, আমি তো ঘুমাই না, আমি তো তন্দ্রা যাই না, আমারে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা আমি রবকে ডাকো, আমি তোমার সব চাওয়া পূর্ণ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ, আমি মালিককে ডাকা থেকে তোকে কে বারণ করেছে? কে বাধা দিয়েছে? আমি মালিক তো তোর দিকে তাকায় আসি। বান্দা ফাফিরু ইলাল্লাহ। তুই গুনাহ করে ফেলেছো, তুই জিনা করে ফেলেছো, তুই চুরি করে ফেলেছো, তুই মদ খেয়েছিস, তুই ইয়াবা পান করেছিস, তুই এরকম ভাবে বিভিন্ন গর্হিত কাজে শামিল হয়ে পড়েছিস। ও বান্দা ফাফিরু ইলাল্লাহ, সময় এসেছে তওবা করে ফিরে এসো। আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হও। আমি আল্লাহ তোমাকে ডাকি, উদউনি। ও বান্দা আয় আয় আয়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ। এ বান্দা মায়া লাগায়া আরেকবার বলো না আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত কইরা গুনার কথা স্মরণ কইরা দুটা হাত উঠায় ডাক দাও, বলো না আল্লাহ। আরেকবার হয় না, নরম কণ্ঠে তরফ নিয়ে বলো না আল্লাহ। ও প্রেম নাই রে, প্রেম নাই রে, বলো না আল্লাহ। ও নানা ভাই কি হয়েছে? বলে টাকা দেখো নানা ভাই। হাসান হুসাইন শরীর থেকে কাপড়টা সরাইয়া হাসান হুসাইন দেখা বলে, দেখো নানা ভাই পেটটা কিভাবে পিঠের সাথে লাগিয়া গেছে। ও নানা ভাই ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না।
তুমি তোমার মেয়েকে কিছু বলো, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে বলো। হাসান হুসাইনের কথা শুনে আমার নবী বলতেছেন, কলিজার টুকরা নাতি, কোন নাতির কষ্ট, কোন নাতির দুঃখ দেখে কোন নানা নানি সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? যারা আমরা নানা হয়েছেন, যারা আপনারা নানা হয়েছেন, দাদা হয়েছেন, নানা নাতির দিকে তাকাইলে কলিজা পরানটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি হাসান হুসাইনের দিকে তাকাইয়া জান হুসাইনে ডাক দিয়া বলে, নানা ভাই কার কাছে বিচার চাইলি? ও কলিজার টুকরা নাতিরা, তোরা তো 3 দিন যাবত খাবার পাও না। আমার নবী হাসান হুসাইনের ডাক দিয়া বলে, কাকে তোরা প্রাণ দেখায়া তোদের শরীরটা দেখাইতেছ? ক্ষুধার যন্ত্রণায় কেমন তোর পেটটা পিঠের সাথে লেগে গেছে। আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো সাইয়্যিদুস সাকালাইন, আমি তো খাতামান নবীর। ও নানা ভাই, তাকাইয়া দেখো আমার নবীজি শরীর থেকে চাদরটা সরাইয়া একাইয়া দেখো, একা দেখো, তোমরা তো 3 দিন যাবত খাবার খাও না। আমি নবী মুহাম্মদ 1 দিন 2 দিন 3 দিন না 7 দিন যাবত পুরো খাবার খাই না। আল্লাহ, একা দেখো নবীজি চাদরটা সরাইয়া বলে, তোমরা তো তোমাদের শরীর দেখাইলা। হাসান হুসাইন, আমি কার কাছে বিচার দিব, কার কাছে নালিশ দায়ের করব? তোমরা তো নানার কাছে বিচার দিলা। তাকাইয়া দেখো, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমি 1টা নয় 2টা নয় 3টা পাথর পেটের ভিতরে বাঁধি। আমার নবীর পেটের ভিতরে বাঁধা। ও নাস্তিকের দলেরা, কোন নবীরে গালি দাও? ও ইহুদির দালালেরা, কোন নবীরে গালি দাও? আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছে। এই দ্বীনের মেহনত, এই দ্বীনের কালেমার দাওয়াত, এই কোরআনের মেহনত সমাজে পরিচালনা করতে গিয়ে, প্রচার প্রসার করতে গিয়ে নিজের আত্মীয় স্বজন থেকে হেনস্থা হয়েছে, দেশ ত্যাগ করেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। এমন মায়ার নবী আমরা পাইছি, এমন দয়ার নবী আমরা পাইছি। এমন মায়ার নবী আমরা, এমন দয়ার নবী আমরা পাইছি। ও ভাই, আমরা ঠকি নাই। ও বলরামপুরের মুসলমান, ওই নবীর আদেশ, জান্নাতে যেতে হলে তোমাকে 1 নম্বর কাজ নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার জন্য এই মসজিদ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদে নামাজ পড়তে মন চায় না, মসজিদে আসতে মন চায় না। আজকে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো। কবরের ভিতরে তো দুনিয়ার কোনো প্রশ্ন আসবে না। তোমার প্রশ্ন হবে 3টা, আমি ইমাম সাহেব আমারও প্রশ্ন হবে সেম 3টা। তোমার শরীরে যেই পোশাক মৃত্যুর সময় পরানো হবে, আমার শরীরে ওই একই পোশাক পরানো হবে। তুমি যেই কয়টি পোশাক পাবে, আমিও সেই কয়টি পোশাক পাবো। সুতরাং বন্ধু, আল্লাহর নবীর তরিকা মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করতে হবে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে ও পর্দার অন্তরালের মাগো হাসান হুসাইন, এরকম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। জান্নাতের রমণীদের সরদারিনী যিনি হবেন, সাথে সাথে জিবরিল আমিন এসে হাজির। ওগো হাবিবুল্লাহ, ওগো সাইয়্যিদুস সাকালাইন নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, হাসান হুসাইনের জন্য, ফাতেমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এসেছে। কি হাদিয়া? শুধু বলেন, যদি তারা কবুল করে, তাহলে তারা যদি চায় তাদের এই দুনিয়ার কষ্ট দূর করে দেব। তারা যদি চায় তাহলে এই মুহূর্তে ওই উহুদ পাহাড়টাকে আল্লাহ তাআলা পুরোটাই স্বর্ণ বানিয়ে তাদেরকে হাদিয়া দিতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, না,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? সুতরাং ক্ষুধা দিয়ে পরীক্ষা হবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করব। আমাকে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, যত রমণী আসবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে। আমাকে ফলো করবে কিয়ামত পর্যন্ত যত নারীরা আছে। সুতরাং আর নয়, আমার এগুলো দরকার নাই। আমি চাই আখিরাতে আমাদের আসল বাড়ি কোথায়। দুটো হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কারা কারা একসাথে জান্নাতে যেতে চান? জোরে বলেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। দুটো হাত উঠায় বলেন নারে তাকবীর। এইভাবে একটু নাড়াচাড়া দেন তো। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এইভাবে টান টান করে দেন তো। দেখেন তো কোন হাতগুলো ওঠে নাই। এইভাবে নাড়াচাড়া দেন। জোরে বলেন বিসমিল্লাহ। আর জোরে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন। যার যার পকেটে হাত দেবেন, অন্যের পকেটে না। হুজুর কইছে আর হুজ করে এমনি আরেকজনের পকেটে হাত দেবেন, তা হবে না। পকেটে হাত দেন, সবাই হাত দেন। যার যতটুকু আছে দিয়ে দেন। এই যুবক দু একজন উঠে দাঁড়ান, দু একজন ভিতরে ঢুকে যাও। আল্লাহ কবুল করেন। জোরে বলেন না। আর যদি বলেন না হুজুর আমি আপনার হাতে দিতে চাই, আমি নিয়ত করছিলাম 5,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো। হ্যাঁ, জুয়েল সরকার 1,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। জোরে বলেন আমি। রুহুল সরকার 2,000 টাকা। 1 মিনিট ভাই, সময় নেবো নাকি? 1 মিনিট মাত্র। অনেক দূর যেতে হবে কালকে ভাই, 2টা মাহফিল, নেত্রকোনা একটা, ময়মনসিংহ একটা। আল্লাহর রাস্তায় মাপ চাই। 1 মিনিট 2 মিনিট কালেকশনের সময় নেই। চালু আছেন কেউ? 500, 1,000, 2,000, 5,000 দেওয়ার মতন? 3 বার বলবো। আছেন? আছেন? হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আমার হাতে যদি দিতে চান আসেন না, সমস্যা কি? হাল্লাকা সিরুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله